আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন। মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আজকে জুম্মার দিন জুম্মার নামাজটা আদায় করতে পেরেছি। সুস্থ শরীরে আল্লাহ পাক জুম্মার নামাজটা আদায় করিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এটা আমাদের মসজিদ, গ্রাম অঞ্চল তো একেবারেই কাঁচা পাকা মসজিদ বলতে পারেন। মসজিদ থেকে বের হই, এখন যে বিষয়টা সেটা হলো নামাজের পর তো একটা ভালো লাগা কাজ করে অবশ্যই, আবার খারাপ লাগাটা খুব কাজ করে। ভালো এবং খারাপের মধ্যেই আছি, বিষয়টা আমি আপনাদের বলি। দেখেন, এখানে খারাপ লাগার যে বিষয়টা সেটা হলো আমরা মুসলিম জাতি মনে হয় যেন এই শুক্রবার দিনটা আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই তিনটা দিনকে আমরা ইবাদতের একেবারে বিশেষ এক দিনে আমরা ধাবিত করে নিছি। তিনটা দিন তো বিশেষ দিন, তা তো অবশ্যই, কিন্তু বাকি দিনগুলোতে আমরা নিজেদেরকে আর খুঁজে পাই না। যেমন ধরেন এখন যে আজকে জুম্মার দিন, সাধারণত এমনও দেখা যায় যে ফজরের উঠতে কোনো লোক নাই, নামাজ পড়ার কোনো লোক নাই, অনেকে তো নামাজই পড়ে না। আর জোহর, আসর, মাগরিব একটু মোটামুটি লোক থাকে, কারণ কি বাজার মানুষ একটু বের হয়, অল্প সামান্য কিছু লোক পাওয়া যায়, এছাড়া কিন্তু কোনো লোক পাওয়া যায় না নামাজের ক্ষেত্রে। আর জুম্মার দিনটায় দেখেন মসজিদ একেবারে ভরে যায়, কানায় কানায় পরিপূর্ণ, মানে তিল ধরানোর যে জায়গা সেটা নাই, মানে একেবারে পরিপূর্ণ হয়ে যায়। আর আদতে কী ছিল দেখেন, আর এখানে আরেকটা কী হয় জানেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই দিন মানে তাদের কোনো ভ্যালু থাকে না, তারা পিছনে যেই অবস্থা হয় এরকম অবস্থা হয়। যাই হোক, এইভাবে যে কিছু এটার জন্যই মূলত দুঃখটা লাগে। আর ভালো লাগার যে বিষয়টা সেটা হলো, দেখেন একটা গ্রামে অনেক লোক থাকে, সবার সাথে সবার দেখা হয় না কাজের ব্যস্ততার কারণে। শুক্রবার এমন একটা দিন, যেদিন মানুষ যখন সবাই নামাজ পড়তে একসাথে আসে, সবাই একত্রিত হয়, ওই সময়টা কিন্তু সবার সাথে সবাই দেখা হয়, মনে হয় একটা ঈদের মতো, মানে একটা দেখা সাক্ষাৎ হয়। এটা একটা ভালো লাগার বিষয়। তারপরও মানুষ শুক্রবার নামাজ পড়তে আসে, কিন্তু বিষয় যেটা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং সেটা প্রতিদিন, কিন্তু আমরা একটা দিনকে প্রাধান্য দিতেছি। এটা কি হয়? এটা একটা খুব সিরিয়াসলি বিষয়, যেটা আমাদের একেবারে মুসলিম সমাজকে কুড়ি করে খাইতেছে, যে শুক্রবারটাকে আমরা এত প্রাধান্য দিতেছি আর অন্য দিনগুলোকে আমরা কিছু মনেই করতেছি না। এই একটা বিষয়। নামাজ পড়লে তো 5 ওয়াক্তই নামাজ পড়তে হবে, এটা তো বাধ্যতামূলক এবং প্রতিদিন। যাই হোক, এখন আমরা একসাথে তো সব হবে না, তবে আস্তে আস্তে যদি আপনি ট্রাই করেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। এই নিজের সাথে মানে আপনি নিজে তো, আমরা মানুষ তো, আমরাই তো সব কন্ট্রোল করি বা নিয়ন্ত্রণ করি। আমি যদি চাই আমি পারবো, দুনিয়ার কেউ আর সে ফিরিতে পারবে না সেটা, কিন্তু আমি নিজেই তো চাই না, এটাই তো সমস্যা, আমি নিজেই তো চাই না। যাই হোক, নামাজ তো শেষ, অনেক কথা বললাম। তো আমরা সবাই চেষ্টা করি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এতে করে আমাদের সবার জন্যই উপকার। আর এখন যেহেতু অনেক বৃষ্টি হইতেছে, বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি হইতেছে, আমাদের এদিকেও প্রচুর পরিমাণ। মজার যে বিষয়টা সেটা হলো যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই কী করছে দেখেন, যে বৃষ্টি আসে না দেখা এরকম খাল থেকে পানি সেচ কইরা তারপরে তারা এই জমির জন্য, মানে ধান চাষের জন্য ওই বীজ রোপণ করছে, এই যে। কিন্তু পরক্ষণে দেখা যায় যে আমাদের এই টাইমটা আমি দেখে খুব আমার ভালো লাগে, হাসাহাসি লাগে, যে মানুষজন যখন বৃষ্টি হয় না ওই সময়টায় এরকম খাল থেকে পানি সেচে তারপর টাকা খরচ কইরা যেই বীজ রোপণ করে, ঠিক 2-3 দিন পরে এরকম বৃষ্টি হইয়া তুমুল পরিমাণ বৃষ্টি হয়। যাই হোক, এটা মানুষের জন্য একটা আল্লাহর পরীক্ষা হতে পারে, যে দেখেন আল্লাহর কত বড় নিয়ামত, আমরা কত টাকা খরচ করে এরকম জমি সেচ করি, তারপর আবাদ করি, আর আল্লাহ পাক যদি 5 মিনিটের বৃষ্টি দেয়
তাহলে টোটাল দুনিয়া মনে করেন যে একেবারে সয়লাব হয়ে যায় বৃষ্টিতে। এটা আমাদের জন্য একটা নেয়ামত, আমাদের জন্য একটা শুকরিয়া। যাই হোক, এইটা আমাদের মসজিদ, গ্রামের আধা পাকা মসজিদই বলতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।